একটা নতুন রেসিপি বানাবো বেগুন ভাজা, লেকিন একটু অন্যরকম ধরনের। এগুলো নিয়ে নেবো 2টা আলু, একটা বেগুন, আর এটা কাইটা মাঝখান দিয়ে একটু চেরা লাগায় আপনাকে বানাই দেওয়া হবে এর নতুন রেসিপি। দেখতে পারতেছেন বন্ধুরা, আমি এরপরে বেগুনটারে কাটে নিছি আর এই মাঝখান দিয়ে পুরো চেরা লাগাই নিছি। একে করে সব কাইটে কেটে মাঝখানে চেরা লাগাই নিছি। এর ভিতরে ভরবো আমরা মশলা। তো মশলাতে কী নেব এই ভিডিওতে দেওয়া হবে। যে আলুর মোটা করে কাটে নেবেন, আলুটাও কেটে এর ভিতরে মশলা ভরে তারপরে বানাবো। দেখতে পাচ্ছেন পুরো চেরা লাগাই দিচ্ছি, এর ভিতরে সব কটা আলুতে এরকমভাবে চেরা লাগাই দিচ্ছি। দেখতে পারেন বন্ধুরা, আমি এই যে বেগুন ভাজা যে বানাবো এর জন্য দিচ্ছি জিরা, অল্প কটা কালি জিরা, অল্প কটা ধনিয়া আর রসুনটা পেস্ট করবো না, থেতো করে নেবো। এইগুলো নিয়ে সব বাইটা ফের ওই ডিশের ভিতরে বেগুনের ভিতরে ঘুরে ভাজবো। আপনারা আগের রেসিপির জন্য দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি মশলা নিয়ে সেগুলোতে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো একটু কস্তুরি মেথি। আর বেগুনটা একদম টাইট ভাজার জন্য একটু ক্রাঞ্চি থাকবে ভিতরে, তার জন্য দিয়ে দেবো একটু কর্নফ্লোর, স্বাদ মতন লবণ। সব মাথায় নেবো, একটু শক্ত রাখবেন, জল কম দিয়ে মশলাটা পেস্ট করবেন, তাহলে ভিতরে ভালো করে চিপকাতে হবে না। তো পুরো জল হয়ে গেলে মশলাটা ভিতরে ঢুকবে না, সব এসে ঝরে দেবে জলের মতন। মশলা মাখা হয়েছে, এবার বেগুনের ভিতরে ভরে নেবে, তারপরে আলুর ভিতরে